লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার। আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়ে নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর বাধা নেই। এছাড়া এই মামলায় আরও ৪ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ৫ জনকে সাজা কমানো হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র সহ বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া লুৎফুজ্জামান বাবরকে যাবজ্জীবন সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। ১৪ জানুয়ারি মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এমন রায়ে যেন ভারতের খানিকটা টনটন করে নেড়ে উঠল বাবরের মুক্তিতে। কেন ভারতের এত উস্কোতা ও কেনই বা এমনটা প্রচলিত? এক বাবরের ভারতে গুম হারাম কথিত আছে। চীন ও পাকিস্তান মিলে ভারতে যতটা ক্ষতি না করতে পেরেছে তার চেয়ে বেশি করছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবর ক্ষমতায় থাকাকালীন তিনি সেভেন সিস্টার বিদ্রোহী দল গঠন করে ভারতের অস্থিতিশীল ও আতঙ্ক ছড়িয়ে দিতে পেরেছিলেন। এমন ২০০৪ সালে তিনি ১০ ট্রাক অস্ত্র গোলাবারুদ ভারতে পাঠাতে চেয়েছিলেন বলেও প্রচলিত আছে। এক সময় এই প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকারের দেওয়া মামলায় কারাবরণ করে আসছে। অবশেষে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেলেন। ভারত সরকারের সেভেন সিস্টার নিয়ে নাকামি চুবানি খাওয়ার পুরনো আতঙ্ক আবারও বাড়তে পারে বলে ধারণা অনেকেই। ২০০৭ সাল থেকে লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন। জ্ঞাত আয় বহির্ভূত মামলায় তাকে আটক করছে কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯১ ও ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে তার দলের ভক্তদের মতে লুৎফুজ্জামান বাবর এমপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ও এই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলাসহ মানুষের বিভিন্ন এলাকায় তার নিজ এলাকাসহ বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কাজ। আসসালামু আলাইকুম দর্শক, এ পর্যন্তই। কে কোথা থেকে দেখেছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন এবং আপনি কতটুকু লুৎফুজ্জামানকে ভালোবাসেন তা আপনার কমেন্টে প্রকাশ করবেন।